হ্যালো বন্ধুরা, আজকে নিউ ব্লগে সবাইকে স্বাগতম। কারণ আজকে একটি বিশেষ জায়গায় যাইতেছি, সেটা হচ্ছে সবাই জানেন জায়গাটি মতলব উত্তরে বিশেষ কিছু জায়গা আপনাদের আজকে দেখাবো। এটা হচ্ছে মোহনপুর বেরিবাদ। মোহনপুর থেকে চলে যাচ্ছি একলাশপুরে এসে পড়ছি। তো এটা হচ্ছে আমাদের মোহনপুরের একলাশপুরের বেরিবাদ, খুবই সুন্দর। এটা হচ্ছে মতলব উত্তরের বেরিবাদ। তো আমরা এখন চলে যাব মতলব গিয়ে আপনাদের মতলবের কিছু মুহূর্তগুলো দেখাবো। তো বলতে বলতে চলে আসলাম প্রায় অনেকখানি জায়গা, নতুন বাজারের কাছাকাছি। এটা হচ্ছে নতুন বাজার। জানেনই মোহনপুর থেকে নতুন বাজার বেরিবারটা আরও সুন্দর। এখন আমরা চলে আসলাম প্রায়, জায়গাটি অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে আপনার আমিরাবাজের কাছাকাছি। তো জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা আমিরাবাজ ক্রস করতেছি এবং এটা হচ্ছে আমিরাবাজ, খুবই সুন্দর বড় একটি বাজার। আর আমিরাবাদের পাশে দেখেন ছোট্ট একটি নদী, যেটা মতলবে যাওয়ার খুবই সুন্দর একটি নদী। এই নদীপথে কিন্তু খুবই সুন্দর যাতায়াত করতে পারবেন আপনারা যারা আসবেন ভ্রমণ করতে। পাশে একটা গেট দেখলাম, কার জানে বিয়ে হয়ে যেতেছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন মতলবের উদ্দেশ্যে। প্রায় অনেকখানি জায়গায় আমরা চলে আসলাম। এটা হচ্ছে আপনার বাসমান রিভার ভিউ, যেটা জানেন দনাগদা। আর এটা হচ্ছে আপনার বাসমান রিভার ভিউ, যেটা সবাই জানেন যে এটা পানিতে ভাসে থাকে, নদীতে নেই। সেই জায়গাটা বিশেষ একটি জায়গা, মুহূর্ত ফ্রেমে ধরে রাখলাম। আর সামনে যেতে যেতেই আমরা চলে যাচ্ছি বিশাল একটি নদী নিয়ে। এখান দিয়ে চলে যাব এখন মতলব, ঠিক আছে। তো বলতে বলতে চলে আসলাম প্রায় গাজীপুর পাম হাউসের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর একটি, আর এটা হচ্ছে গাজীপুর পাম হাউস, যেটা মতলব উত্তরে অবস্থিত। খুবই সুন্দর একটি পারফেক্ট জায়গা। আর যে নিউ ব্লগটি আজকে আপনাদের বিশেষ জায়গাগুলো দেখালাম, সবগুলো হলো মতলব উত্তরের সৌন্দর্য, বেড়িবাঁধের সৌন্দর্য। দেখেন বেড়িবাঁধের পাশে কিন্তু ছোট্ট নদী, সেটা হচ্ছে গিয়ে মতলবের নদী। দেখেন ওই যে ইটখোলা দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে সেই মতলব। আমরা কিন্তু চলে আসলাম অলরেডি, মতলবের ভিতরে ঢুকে পড়তেছি। সামনে এখন মতলব বাজার চলে আসলো আর ব্রিজ চলে আসলো। তো বলতে বলতে ব্রিজ দিয়ে আমরা এখন উঠে পড়তেছি। এটা হলো সেই মতলব ব্রিজ, যেখানে বিকেল হলে অসংখ্য মানুষ জমে থাকে। এখন ব্রিজের উপরে উঠতেছি, ব্রিজের নিচে তো এখন উপরে উঠলে বোঝা যাবে মানুষের দল, এবং খুবই সুন্দর একটি গ্রামের মতনই। দেখেন যেন এটা কিন্তু গ্রাম, কিন্তু শহরের মতনই দেখা যাচ্ছে। দেখেন কতটা সুন্দর মতলব ব্রিজটা, দেখেন মানুষ ভরা, দুই সাইডে মানুষ, মাঝখান দিয়ে গাড়ি। দেখেন কত সুন্দর। দেখেন বিকেল হলে এখানে মানুষ ভরা, দেখেন কি পরিমাণ মানুষ। আসলে এখন ঈদের 4-5 দিন হয়ে গেছে, না হলে আরও মানুষ এখানে থাকে। আর এখানে সবসময় একটু জ্যাম লেগেই থাকে। দেখেন আইসক্রিম বিক্রি করতেছে, আরও অনেক কিছু কিন্তু এখানে বিক্রি করতেছে সবাই। এখানে বিশেষ মুহূর্তগুলো কিন্তু প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসে অনেকেই, এবং সেই ফ্রেমগুলো কিন্তু এখানে সবাই নিয়ে যায়। আমরা স্মৃতি হিসাবে দুইটা ছবি তুলে এখন আমরা চলে যাব আবার একটু সামনে। তো হেঁটে হেঁটে দেখলাম খুবই সুন্দর, এবং নদীটাও খুবই ছোট। মতলবের নদী তো খুবই ছোট নদী, কারণ এটা দিয়ে ছোট ছোট লঞ্চ চলাচল করে। এখন আমরা একটু চলে যাব চাঁদপুরের উদ্দেশ্যে। তো চাঁদপুরে পুরোপুরি যাব না, চাঁদপুরে কিছুটা সামনে যাব। তো মতলব থেকে চাঁদপুরের কিছুটা রোড দেখেন খুবই সুন্দর, এবং এগুলো হচ্ছে আপনার মতলবের হাইওয়ে রোড, যেগুলা মতলব এটা। আর এই যে চাঁদপুরের হাইওয়ে রোডে কিন্তু এখন আমরা উঠে পড়বো। এটাই হচ্ছে চাঁদপুর যাওয়ার হাইওয়ে রোড। এখানে বড় বড় গাড়ি এবং বড় বড় বিশেষ জায়গাগুলো কিন্তু এখান থেকে যাওয়া হয় বড় বড় গাড়ি দিয়ে। তো বলতে বলতে চলে আসলাম প্রায় অনেকক্ষণ জায়গা। তো এখন চলে যাবো বাড়ির দিকে। হ্যাঁ, এখান দিয়ে আমরা আবার বাসুবান্ধি এখান দিয়ে বাড়িতে চলে আসবো।